নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনে আসছে রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন। তো রাখি পূর্ণিমার দিনে আমরা কিভাবে ভাই হিসাবে শ্রী গণেশের পূজাবিধি করে নিতে পারি, আর যাদের ভাই নেই কিংবা যাদের ভাই কিংবা দাদা বাইরে থাকে, আসতে পারে না রাখি পূর্ণিমার সময়, কিভাবে তাদের মঙ্গল কামনা আমরা করতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর সমস্ত মন্ত্রগুলি লিখিতভাবে দেওয়া থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর সঠিক সময়সূচি, রাখি বাঁধা, রাখি পূর্ণিমার সময়সূচি সমস্ত কিছু দেওয়া থাকবে। রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন তিথিতে বিঘ্ন নাশকারী শ্রী গণেশকে রাখি বাঁধার বিশেষ রীতি রয়েছে। যে কোনো শুভ কাজের আগে শ্রী গণেশকে স্মরণ বা পূজা করা হয়। রাখি পূর্ণিমার দিন তাকে রাখি পরালে ভাই বোনের সম্পর্কের সমস্ত বিপদ ও বাধা কেটে যায়। এই দিনে গণপতির আরাধনা করলে পরিবারের শান্তি ও ভাই বোনের পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক অটুট থাকে। পূজায় অন্য কিচ্ছু জোগাড় লাগে না বন্ধুরা। লাল চন্দন, ধূর্বা ঘাস, প্রদীপ এবং মোদক যদি জোগাড় করতে পারেন ভালো, না হলে লাড্ডু নিবেদন করলে খুবই ভালো হয়। তো আমি সুন্দর করে পূজায় বসার আগে ফুল শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে আমি আজকে সুগন্ধি ধূপ এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি প্রত্যেক দিনই ঘিয়ের প্রদীপই প্রজ্বলন করি। রাখি পূর্ণিমা পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। হাতে গঙ্গা জল দিয়ে, অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরবাং পদ সদা পশ্যন্তি সুরয় দিব্য চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল দিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরৎ পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে একটি সুগন্ধি জল আমি প্রস্তুত করে নিচ্ছি বন্ধুরা। শুদ্ধ একটু 1 ঘটি জল নিয়েছি, তার মধ্যে অগরু দিলাম, একটু গোলাপ জল দিলাম। আর শ্রী গণেশের অতি প্রিয় হলো লাল চন্দন, আমি লাল চন্দন দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে দিলাম। আর উপর থেকে একটু ফুল দিয়ে দিলাম। আর শ্রী গণেশের পূজায় অবশ্যই লাগে দূর্বা, অনেকটা দূর্বা ঘাস লাগে, দূর্বা দিয়ে দিলাম। এরপরে মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসমিন সন্নিধ্যং কুরু, এই বলে জল শুদ্ধিকরণ করে নিলাম। আর একটি লাল রঙের চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিয়েছি বন্ধুরা। আর স্বস্তিক চিহ্ন কীভাবে আঁকতে হয় আমার কাছে একটা ডিটেলস ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর আমার শ্রী গণেশের বিগ্রহ এইরকম বন্ধুরা। আর আমি এরকম যদি বিগ্রহ কিনতে চান তাহলে আমি ট্যাগ সেকশনে ট্যাগ করে দেবো, আপনারা কিনতে পারবেন। এরপরে সুন্দর করে শ্রী গণেশকে স্নানাভিষেক করে দিলাম। সুগন্ধি জলটা দিয়ে চরণ যুগল আগে ধুয়ে নিলাম। ইদং সুগন্ধি জল স্নানীয়ং শ্রী গণেশায় নমঃ, এই বলে সুন্দর করে সুগন্ধি জল দ্বারা শ্রী গণেশকে স্নানাভিষেক করে দিলাম। আপনারা যদি চান তো পঞ্চামৃত দিয়েও স্নানাভিষেক করানো যায়। এরপরে একটু ফুল দিয়ে পুষ্পাভিষেক করে দিলাম। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। আর আমি সুন্দর করে একটি শুদ্ধ রুমাল দিয়ে, রুমালটিকে গোলাপ জল এবং অগুরু দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর আমি মুছিয়ে দিলাম সুন্দর করে। এরপর শ্রী গণেশকে বসাবো বলে লাল রঙের একটি সিংহাসন নিয়েছি বন্ধুরা। শ্রী গণেশের পূজার লাল রঙের আসন ব্যবহার করতে হয়। তো সিংহাসনের উপরে সিংহাসনটিকে শুদ্ধিকরণ করার জন্য গঙ্গা জল দিলাম। আর শ্রী গণেশের পূজায় অবশ্যই একটু আতপ চাল দিতে হয়, আতপ চাল দিলাম। আর একটু ফুলের আসন আমি প্রস্তুত করে দিলাম। এরপর শ্রী গণেশকে সুন্দর করে এর উপরে আমি বসিয়ে দেবো। জয় শ্রী গণেশ, সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর শ্রী গণেশ, যেহেতু শ্রী গণেশকে একটি পৈতে নিবেদন করতে হয়, পৈতেটা আমি সুন্দর করে পরিয়ে দিলাম কাঁধের মধ্যে দিয়ে। জয় শ্রী গণেশ, পরিয়ে দিলাম পৈতেটা। এরপর একটি মালা পরিয়ে দিলাম। আর আমি আজকে হলুদ রঙের ফুলের মালা পরিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে লাল জবা ফুলের মালাও পরাতে পারেন। লাল ফুল দিয়ে পূজা করব, ওর জন্য একটু হলুদ রঙের ফুল দিলাম।
আর গণেশ ঠাকুরের দুই পাশে দুই স্ত্রীকে বর্তমান করতে হয়, ঋদ্ধি এবং সিদ্ধি। দুজনের জন্য দুটি পান রাখলাম, আর একটি ছোট ছোট আমার কাছে বাটি ছিল, তার মধ্যে এক বাটি করে আতপ চাল দিলাম। আর আপনারা যদি চান তো পানের উপরে শুধু আতপ চাল দিয়ে আর সুপারি দিয়েও ঋদ্ধি সিদ্ধি স্থাপনা করা যায়। আমার কাছে ছোট ছোট পাত্র ছিল বলে আমি করলাম, আর দুদিকে দুটো সুপারি দিয়ে একটি ঋদ্ধি মাতা এবং সিদ্ধি মাতাকে স্থাপনা করলাম। আর শ্রী গণেশকে একটি মৌলি সুতো আমি বস্ত্রস্বরূপ পরিয়ে দিলাম। আর ঋদ্ধি মাতার উদ্দেশ্য একটি মৌলি সুতো বস্ত্রস্বরূপ দিয়ে দিলাম, আর সিদ্ধি মাতার উদ্দেশ্য আমি মৌলি সুতো বস্ত্রস্বরূপ দিয়ে দিলাম। ঋদ্ধি আর সিদ্ধির পূজা ছাড়া কোনো শ্রী গণেশের পূজা অসম্পূর্ণ থাকে বন্ধুরা। এরপর লাল সিঁদুরের আমি তিলকবিধি করে দিলাম, আর শ্রী গণেশের বাহন মুসিক মহারাজকেও তিলকবিধি করে দিলাম, আর দুই দিকে ঋদ্ধি এবং সিদ্ধি মাতাকেও লাল চন্দনে তিলকবিধি করে দিলাম। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। এরপর সুন্দর করে দূর্বা দল আমি শ্রী গণেশের দুই কাঁধে এবং মস্তকে আমি নিবেদন করে দিচ্ছি। ইদং দূর্বা দলং নম ওং গাং গণেশায় নম, এই বলে দূর্বা দল আমি নিবেদন করে দিলাম। আর দূর্বাকে বন্ধুরা দূর্বা ঘাস দিয়েই বাঁধতে হয়, কোনোদিন মৌলি সুতো দিয়ে দূর্বাকে বাঁধতে নেই। সুন্দর করে দিয়ে দিলাম শ্রী গণেশকে। এরপরে একটি হাতে লাল ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে ওং গাং গণেশায় নম, শ্রী গণেশের আগে লাল ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। জয় শ্রী গণেশ। এরপর ঋদ্ধি মাতার উদ্দেশ্য পূজাবিধি করে দিলাম লাল ফুল সহযোগে, সিদ্ধি মাতার উদ্দেশ্য পূজাবিধি করে দিলাম লাল ফুল সহযোগে। জয় শ্রী গণেশ। এরপরে আমার কাছে কিছুটা এক্সট্রা ফুল ছিল, ঋদ্ধি মাতা এবং সিদ্ধি মাতাকে আরেকটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর শ্রী গণেশের উদ্দেশ্যে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সচন্দনা পুষ্পাঞ্জলি ওং গাং গণেশায় নম, এই বলে সুন্দর করে এই একই মন্ত্র সহযোগে বন্ধুরা লাল ফুল সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে দিতে হয়। যার যেরকম থাকবে, তবে লাল ফুল গণেশের অতি প্রিয়। আজকের দিনে কেউ লাল পদ্মও দিতে পারেন, আবার কেউ গোলাপও দিতে পারেন। এইভাবে আমি সুন্দর করে আমার সবগুলি গাছের ফুল ছিল আমি পূজা করে দিলাম। জয় শ্রী গণেশ। এরপর বন্ধুরা আমি 5টি পান সাজিয়ে নিয়েছি, আপনারা একটা দিলেও চলবে। আমার গাছে পান ছিল, তো পানের উপরে একটি ছোট্ট পাত্রের মধ্যে 1 বাটি আতপ চাল, তার উপরে একটু হরিতকি দিয়েছি, আর পাশে একটি রাখি রেখেছি। এই রাখিটা আমার ছেলে তৈরি করে দিয়েছে। আর 3টি সুপারি দিলাম মঙ্গল সামগ্রী হিসাবে, আর 3টি হলুদের গাঁট দিলাম মঙ্গল সামগ্রী হিসাবে। আর বন্ধুরা একটা কাঁচা টাকার কয়েন দিতে হয়, না হলে পূজা অসম্পূর্ণ হয়, দক্ষিণাস্বরূপ এটা রাখতে হয়। আর একটি মৌলি সুতো নতুন একটি আমি রেখে দিলাম। এগুলি হলো মঙ্গল সামগ্রী, শ্রী গণেশকে এগুলি নিবেদন করতে হয়। জয় শ্রী গণেশ। রাখি পূর্ণিমার দিনে ভাই হিসাবে পূজা করছি, তো তার জন্য শ্রী গণেশকে এগুলো নিবেদন করতে হয়। এরপরে একটি লাল ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম মঙ্গল সামগ্রীর, এবং শ্রী গণেশের উদ্দেশ্যে একটি রাখি আমি পরিয়ে দিলাম। শ্রী গণেশের হাতটা তো খুব ছোট, আমি সামনেই রেখে দিলাম রাখিটা। জয় শ্রী গণেশ। এরপরে শ্রী গণেশের বাহন মুসিক মহারাজের উদ্দেশ্যে একটি ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। এরপরে হাত জোড় করে শ্রী গণেশের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্ব প্রণম্মা মোহম। এরপরে আমি শ্রী গণেশের অতি প্রিয় লাড্ডু আমি নিবেদন করে দিচ্ছি। আমি দিতে পেরেছি 5টা, আপনারা একটা দিলেও চলবে, একটু বাতাসা দিলেও চলবে শ্রী গণেশকে। আর ফুল সহযোগে একটু জল নিবেদন করে দিলাম। জয় শ্রী গণেশ। এরপরে বন্ধুরা আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। জয় শ্রী গণেশ।
প্রণাম করে নিলাম। আমার ভাইকে তুমি রক্ষা করো শ্রী গণেশ, তুমি আমার ভাই হলে। আর এই ছিল বন্ধুরা রাখি পূর্ণিমার দিনে শ্রী গণেশের পূজাবিধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর যদি শ্রী গণেশের বিগ্রহ, পূজা সামগ্রী, পূজা থালি যদি আপনারা কিনতে চান, শাঁখ, তারপরে শ্রী গণেশের পূজার জন্য যে জল চৌকি, এরকম প্রদীপ, প্রদীপের স্ট্যান্ড, আমি সব কিছু ট্যাগ সেকশনে ট্যাগ করে দেবো বন্ধুরা। আপনারা যদি কিনতে চান তো ওখান থেকে কিনতে পারেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখাবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ